বছরটি ছিল 1324 সাল। শ্রী শ্রী ঠাকুর এসেছেন তার বিশিষ্ট ভক্ত উকিল প্রফুল্ল রায়ের বাড়িতে। কৌতূহলবশত সতীশচন্দ্র একদিন সেখানে উপস্থিত হয়ে দেখলেন এক গৌরবর্ণ কমনীয় কান্তি যুবা সংজ্ঞাহীনের মতো ঘরের মেঝেতে শুয়ে রয়েছে, অথচ অনবরত তার মুখ থেকে বহু কথা নিঃসৃত হয়ে চলেছে। তাকে ঘিরে রয়েছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঘরের বাইরে এবং চতুর্দিকে দর্শন প্রয়াসী উৎসুক বহু নরনারীর ভিড়। কয়েকজন ভক্ত অত্যন্ত দ্রুততার সঙ্গে তার মুখনিঃসৃত কথাগুলি লিপিবদ্ধ করে রাখছে। আরও লক্ষ্য করলেন তার শরীরের দক্ষিণ দিকের কটিদেশ থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত অংশের অভ্যন্তরস্থ সমস্ত মাংসপেশি অতি দ্রুতগতিতে কম্পিত হচ্ছে। ভাবলেন, ভণ্ডামি নয় তো? অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতা এই সন্দেহের মূলে ছিল সতীশচন্দ্র জোয়ারদার। ওই ঘরে উপস্থিত কেউ কেউ বললেন, কীর্তনের মধ্যে ঠাকুরের সমাধি হয়েছে, এটি তার মহাভাব অবস্থা। জগতের মঙ্গলের জন্য এইসব মহাভাববাণী তার শ্রীমুখ থেকে উচ্চারিত হচ্ছে। সতীশচন্দ্র পরীক্ষার উদ্দেশ্যে ঠাকুরের পা দুখানি চেপে ধরে দেখলেন যে সে কম্পন অকৃত্রিম এবং সাধারণ মানুষের সাক্ষাৎ। ওই দ্রুত স্পন্দন কারোর পক্ষে ইচ্ছা করে করা আদৌ সম্ভব। তিনি ঠাকুরের দুটি পা বলপূর্বক মাটিতে চেপে ধরেও সে স্পন্দনের গতিরোধ করতে সক্ষম হন। তিনি আরও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন যে ঠাকুরের মুখনিঃসৃত বাণীসমূহ অতি সুন্দর, প্রেমপূর্ণ, ধর্ম ও কর্মের সারসত্য, তত্ত্বপূর্ণ এবং জগতের সকল প্রকার মঙ্গলকর উপদেশ। ঠাকুরের মহাভাবাবস্থার পর অর্ধচেতন দশা এবং ক্রমে সম্পূর্ণ বাহ্যজ্ঞান ফিরে এলো। যার চেহারার মধ্যে কোনো সাধুর চিহ্ন বা বেশভূষা নেই। মনে হলো নেহাটিস ছেলে মানুষ, কিন্তু চেহারাটি সুন্দর, সুপ্রশস্ত ললাট, জ্যোতির্ময় শরীর আর অদ্ভুত এক আকর্ষণ চোখ দুটিতে। এমনটি ঠিক আর আগে কখনো দেখেননি সতীশচন্দ্র জোয়ারদার। আবার অপূর্ব সরলতার তার আচার আচরণ, একেবারে বালক সুলভ। যতই দেখেন যেন পিপাসা মেটে না কিছুতে। বেলা অনেক হয়েছে। এরপর হঠাৎ শ্রী ঠাকুর বললেন, দাদা আসুন, আপনাকে আমি তেল মাখিয়ে দিই। এই বলে অনুমতির অপেক্ষা না করেই ঠাকুর সতীশচন্দ্রের গায়ে তেল মাখিয়ে দিলেন। যিনি এত লোকের ঠাকুর, আরাধ্য দেবতা, তার এই দিন ব্যবহার, এই সার্বজনীন ভ্রাতৃত্ববোধ, সরলতা, উদারতা, বিনয়, সকলের প্রতি সমদৃষ্টি, সকলকেই আত্মবোধে সবই মুগ্ধ করল সতীশচন্দ্রকে। জয়।